সত্যি বলতে কি জানেন, টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু পরিবারের কারো শরীর খারাপ হলে মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আসে চরম দুশ্চিন্তা থেকে আমাদের মুক্ত করতে রাজ্য সরকারের এই দুর্দান্ত পদক্ষেপ হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এখন থেকে সরকারি কিংবা ভালো কোনো প্রাইভেট হাসপাতাল চিকিৎসা খরচ নিয়ে আর ভাবতে হবে না। পরিবার পিছু মিলবে 5 লক্ষ টাকার সম্পূর্ণ বিনামূল্যের কভারেজ। তবে হ্যাঁ, সুবিধা পাওয়ার মূল চাবিকাঠি হলো একটি নির্ভুল ফর্ম। আজ আমি নিজে থেকেই আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে এক ফোঁটা ভুল না করে ফর্ম ফিল আপ করবেন। 6 জন সদস্যের বেশি হলে অতিরিক্ত পৃষ্ঠা কিভাবে যোগ করবেন, আর ফর্মটা ঠিক কোথায় জমা দিলে কাজ দ্রুত হবে। আপনার একটা ছোট সতর্কতা পুরো পরিবারকে নিশ্চিত রাখতে পারে। তাই স্কিপ না করে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় অফলাইন আবেদন করার ফর্ম। তবে আপনারা যদি চান ফর্মটি ডাউনলোড করে দেখবেন যে ফর্মটি কীরকম, কোথায় কী অপশান রয়েছে, তাহলে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফর্ম ডাউনলোড করতে পারবেন। এবার আসি মূল বিষয়ে। দেখুন, এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে ফর্ম রয়েছে, এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন কী করে। দেখুন, আপনারা যখন এই ফর্মটি আপনার হাতে পাবেন তখন দেখবেন এখানে লেখা রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তারপর দেখবেন এখানটায় বলা হয়েছে ডেট। ঠিক আছে, যেদিন আপনার ফর্ম ফিল আপ করে জমা দেবেন ওই দিনকার তারিখ কিন্তু এখানে দেবেন। তারিখ দেওয়ার পর কী দেবেন, কোন মাস সেটা কিন্তু দেবেন, দেওয়ার পরে কত সাল, ঠিক আছে, সেই বছরটা কিন্তু এখানে আপনি দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নিচে অপশান রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1। দেখুন, আপনি যাকে মেম্বার 1 করবেন তত কিন্তু আপনাদের এখানে দিতে হবে। ফার্স্ট অপশান এখানে কী রয়েছে, আধার নাম্বার। যাকে আপনি মেম্বার 1 করলেন, ঠিক আছে, তার আধার নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম। যাকে আপনি মেম্বার 1 করলেন তার নাম কী রয়েছে আধার কার্ড অনুযায়ী সেই নামটি কিন্তু আপনারা এখানটায় দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, রেশন কার্ড নাম্বার। ওনার রেশন কার্ড নাম্বারটি কিন্তু আপনারা এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, ক্যাটাগরি। দেখুন, ওনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড কোন ক্যাটাগরি, সেটা কি AAY নাকি SPHH নাকি PHH নাকি RKSY1 নাকি RKSY2 নাকি জেনারেল, যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানটায় দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, আধার লিঙ্কড মোবাইল নাম্বার। দেখুন, ওনার যে আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু আপনারা এখানে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে, জেন্ডার। যাকে আপনি মেম্বার 1 করেছেন উনি কি পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন মেল, আর উনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন ফিমেল। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে, ডেট অফ বার্থ। ওনার যে আধার কার্ড রয়েছে, ঠিক আছে, সে আধার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশান এখানে কী রয়েছে, প্যান নাম্বার। দেখুন, মেম্বার 1-এর যদি প্যান কার্ড থাকে তাহলে সেই নাম্বারটি কিন্তু আপনারা এখানে দেবেন। যদি প্যান কার্ড না থাকে তাহলে এখানে নাম্বার দিয়ে দরকার নেই, ফাঁকা রাখবেন। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে যে ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ ভোটার কার্ডের সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখবেন ফার্স্ট অপশান কী রয়েছে, এপিক নাম্বার। যাকে আপনি মেম্বার 1 করলেন তার ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই এপিক নাম্বারটি আপনারা কিন্তু এখানে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশানগুলোতে কী বলা হয়েছে, এসি নাম্বার, পার নাম্বার এবং সিরিয়াল নাম্বার। এই 3 নাম্বার কিন্তু আপনি দিতে হবে। তবে আপনাদের মধ্যে এখনও অনেকে রয়েছেন যারা কিন্তু এই নাম্বারটি খুঁজে পাবেন না। দেখুন, এই নাম্বারটি পাওয়ার 2টি উপায় রয়েছে। একটা হচ্ছে ভোটার লিস্ট থেকে। ঠিক ভোটের আগে বিএলওরা প্রত্যেকে বাড়িতে বাড়িতে এসে একটি ভোটার স্লিপ দিয়ে গিয়েছিল। ওই ভোটার স্লিপ যদি আপনাদের কাছে অ্যাকাউন্ট থেকে থাকে ওখান থেকে আপনারা চেক করুন যে ওখানে কিন্তু আপনাদের এসি নাম্বার, পার নাম্বার এবং সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরেকটি উপায় রয়েছে, সেটি হচ্ছে অনলাইন মাধ্যম। আপনাদের হাত থেকে মোবাইলের মাধ্যমে মাত্র 5 মিনিটে কি 2 মিনিটে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের এসি নাম্বার, পার নাম্বার এবং সিরিয়াল নাম্বার কত। ঠিক আছে, এবার স্যার কী বার করবেন এ নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেলে দেখে নেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশানগুলোতে কী বলা হয়েছে, এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2। দেখুন, এখানে আপনি বলে কি আপনি তো মেম্বার 1 দিলেন, এবার হচ্ছে মেম্বার 2। আপনাদের পরিবারে যাকে আপনি মেম্বার 2 করবেন তার তথ্য কিন্তু এখানটা আপনাদের দিতে হবে। ঠিক আছে, এখানে দেখবেন সেই একই অপশান রয়েছে, কী রয়েছে, আধার নাম্বার। মেম্বার 2-র আধার নাম্বার দেবেন। তারপর কী রয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম। যাকে আপনি মেম্বার 2 করলেন, ঠিক আছে, তার আধার কার্ড অনুযায়ী নামটি কিন্তু এখানে আপনি দেবেন। নেক্সট কী রয়েছে,
রেশন কার্ড নাম্বার। ওনার যে রেশন কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনারা এখানে দেবেন। নেক্সট অপশন কি রয়েছে ক্যাটাগরি, ঠিক আছে, তার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড কোন ক্যাটাগরি, AAY, SPHH, PHH নাকি RKSY1 নাকি RKSY2 নাকি জেনারেল, যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানে দেবেন, ঠিক আছে। নেক্সট অপশন কি রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ঠিক আছে, ওনার যে আধার কার্ড রয়েছে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট অপশন দেখবেন কী বলা হয়েছে জেন্ডার, যাকে আপনি মেম্বারটি করলেন উনি কি পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন মেল, আর উনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি লিখবেন ফিমেল, বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে ডেট অফ বার্থ, ওনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশন কী রয়েছে প্যান নাম্বার, ওনার প্যান কার্ড যদি থাকে তো সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, ফাঁকা রাখবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কী রয়েছে ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ ভোটার কার্ডের সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে। দেখবেন অপশনগুলো রয়েছে এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, ঠিক আগের মতোই আপনার কিন্তু নাম্বারগুলো কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনারা দেখবেন এখানে নেক্সট অপশন কী রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 3, যাকে আপনি মেম্বার 3 করবেন তার তথ্যগুলো কিন্তু এখানে দিতে হবে। দেখবেন সে একই অপশন রয়েছে কিনা আপনারা তথ্যগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। এবার আসি সেকেন্ড ফর্মে, এখানে দেখবেন কী বলা হয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 4, ঠিক একই রকম দেখবেন অপশনগুলো রয়েছে। তারপর দেখবেন কী রয়েছে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 5, ঠিক আছে, ঠিক একই রকম অপশনগুলো রয়েছে এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর আপনারা 3 নম্বর ফর্মে চলে আসবেন। 3 নম্বর ফর্মে দেখবেন এখানে কী বলা হয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 6। তবে এখানটা আপনি বলে রাখে এই 3টি ফর্মের মধ্যে কিন্তু আপনারা এখানটায় কমসে কম 6 জন সদস্যের তথ্য কিন্তু দিতে পারবেন, ঠিক আছে, এর থেকে বেশি আপনি দিতে পারবেন না। তবে যদি আপনার পরিবারে 7 জন কিংবা 8 জন কিংবা 9 জন 10 জন সদস্য থাকে সেক্ষেত্রে আপনার এখানে তথ্যগুলো দেবেন কী করে, সেজন্য কিন্তু আপনার জন্য একটি উপায় বলে দেওয়া হয়েছে। কী বলা হয়েছে এখানে দেখবেন বলা হয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস অ্যাডিশনাল মেম্বার, ইন কেস অফ অ্যাডিশনাল মেম্বার প্লিজ ফিল আপ মেম্বার ডিটেলস ইন দ্য ব্ল্যাঙ্ক শিট ডিউলি সাইন্ড অ্যান্ড অ্যাটাচ উইথ দিস ফর্ম। অর্থাৎ আপনাদের পরিবারে যদি 6 জন সদস্যের বেশি থাকে সেক্ষেত্রে আপনার এখানটা কী করবেন একটি সাদা কাগজ নেবেন, ঠিক আছে, সাদা কাগজে কিন্তু আপনার ঠিক এরকমভাবে কিন্তু অপশানগুলো দিয়ে দিয়ে মেম্বার 7, মেম্বার 8, মেম্বার 9, ঠিক আছে, এইভাবে লিখে লিখে কিন্তু আপনার তথ্যগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তারপর দেখবেন এখানে 3 নম্বর ফর্মে এখানে কী বলা হয়েছে যে ফ্যামিলি ডিটেলস, ঠিক আছে, এখানে কিন্তু আপনার ফ্যামিলির তথ্যগুলো কিন্তু এখানে দিতে হবে। ফার্স্ট অপশান এখানে কী বলা হয়েছে ফুল অ্যাড্রেস, ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের ফুল ঠিকানা কিন্তু আপনাদের দিতে হবে, ঠিক আছে, আপনাদের স্টেট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পোস্ট অফিস এগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। এছাড়াও কিন্তু আপনারা এখানে কী দেবেন যে আপনাদের হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড তথ্যগুলো কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা প্রশাস করে থাকেন সেটা কিন্তু আপনারা এখানে দেবেন। নেক্সট কী রয়েছে ব্লক, ঠিক আছে, আপনি কোন ব্লকে বাসিন্দা সেই নামটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। নেক্সট কী রয়েছে এখানটায় গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম কি নামটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে ফ্যামিলি হেড নেম, আপনাদের ব্যাপারে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন, যিনি প্রধান রয়েছেন তার নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন। নেক্সট অপশান এখানে কী রয়েছে টোটাল ফ্যামিলি মেম্বার, আপনাদের পরিবারে মোট কতজন সদস্য রয়েছে সংখ্যাটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে SSUR নাম্বার 7 ইন্ডিকেট। দেখুন এই অপশানটি মানে হলো স্বাস্থ্যসাথী কার্ড, ঠিক আছে, আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে কার্ডটি আপনারা চেক করবেন, এখন দেখবেন 17টি সংখ্যা রয়েছে, ঠিক আছে, সংখ্যাটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশান এখানে কী রয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি, ঠিক আছে, যিনি সুবিধাভোগী রয়েছেন তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট অপশান এখানে কী রয়েছে এখানে দেখবেন সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, যিনি সুবিধাভোগী রয়েছেন তা কিন্তু এখানটায় সিগনেচার করতে হবে। যদি সিগনেচার করতে পারেন তাহলে এখানটায় পেন দিয়ে সিগনেচার করবেন, আর যদি সিগনেচার করতে না পারেন তাহলে এখানটা কিন্তু আঙুলের টিপসও দেবেন। তারপর আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু 2টো অপশান রয়েছে রিসিভিং অথরিটি নেম ডেজিগনেশন কন্ট্যাক্ট নাম্বার, এখানে কিন্তু আপনার কোনো কিছু দেবেন না। প্লাস এখানে রয়েছে দেখবেন রিসিভিং অথরিটি সিগনেচার, এখানে আপনার কোনো কিছু করবেন না, এটা ফাঁকা রাখবেন। তো বন্ধুরা নিশ্চয় ভাবছেন দাদা এই ফর্মটি পাবো কোথায় বা জমা দেবো কোথায়? খুবই স্বাভাবিক প্রশ্ন। দেখুন পোর্টালে কিন্তু আপডেট চলে এসেছে, তবে আবেদন প্রক্রিয়া এখন সব জায়গায় পুরোদমে শুরু হয়নি, তাই অযথা ছুটি না করে সময় নষ্ট করবেন না। সবচেয়ে উপায় হলো আপনার এলাকায় যখনই সরকারের জনকল্যাণ শিবির বা দুয়ারে ক্যাম্প বসবে
সেখান থেকে আপনারা অফিসিয়াল ফর্ম পেয়ে যাবেন এবং সরাসরি জমাও দিতে পারবেন। এছাড়া চাইলে একবার লোকাল বিডিও অফিস, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে খোঁজ নিয়ে আসতে পারেন। ওখানে জমা নেওয়া শুরু হয়ে থাকলে কাজটা ওখান থেকে হয়ে যাবে। আশা করি স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে আপনাদের মনে সব ধোঁয়াশা আজ পরিষ্কার করতে পেরেছে। আজকের তথ্যগুলো যদি সত্যি আপনার একটু উপকারে এসে থাকে তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, খবরটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যে তারাও বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যটা জানতে পারে। এরকম প্রয়োজনীয় সরকারি স্কিম আর গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকলে একদম দ্বিধা না করে নিচে কমেন্ট করে ফেলুন। আমি প্রত্যেক কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।